এই ধরনের বীজগাণিতিক রাশির সরলীকরণের ক্ষেত্রে আমাদেরকে যে রুলসটি ফলো করতে হবে সেটা হচ্ছে বদমাস। বিতে হচ্ছে কি ব্র্যাকেটের কাজ আগে করতে হবে, তারপর অফের কাজ, অফ মানে কি এর কাজ করতে হবে, তারপর হচ্ছে ডিভিশন বা ভাগের কাজ, তারপরে করতে হবে কি মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণের কাজ, তারপর করতে হবে এডিশন বা যোগের কাজ, তারপর হচ্ছে সাবট্রাকশন অর্থাৎ বিয়োগের কাজ করতে হবে। তবে তার আগে এই বদমাস রুলটির নিয়ম ফলো করার এর পূর্বেই যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে কি এই যে বার চিহ্ন যদি থাকে সেটার কাজ প্রথমে করতে হবে, তারপর এই রুলটাকে ফলো করতে হবে। অর্থাৎ প্রথমে ব্র্যাকেটের ভিতরে যে টার্মটি থাকবে সেটার কাজ, তারপর অফ বাংলা হচ্ছে এর কাজ, তারপর ডিতে কি ডিভিশনের কাজ, তারপর গুণন, তারপর যোগ, তারপর বিয়োগের কাজ। তো এখানে যে রাশিটি দেওয়া রয়েছে সেটাকে আমি পুনরায় লিখতেছি। এই যে এখানে বার চিহ্নটি দেওয়া রয়েছে, তাই না? প্রথমে আমরা এই বার চিহ্নটির কাজ করব। এই বার চিহ্নটি কী করবো, উঠিয়ে দেবো। বার চিহ্নটি যদি উঠিয়ে দেই, সামনে যেহেতু মাইনাস রয়েছে, তাহলে এর সামনে মাইনাস থাকবে, আর এই মাইনাসে কী হবে, প্লাস হয়ে যাবে। এটা পাবো আমরা, ঠিক আছে? এখন আমরা যে কাজটি করব, ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব। যেহেতু সরলের ক্ষেত্রে যখন আমরা অনেকগুলো ব্র্যাকেট থাকবে, তখন প্রথমে আমরা কাজ করব ফার্স্ট ব্র্যাকেটের, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট। এখন এখানে দেখেন এটা ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, তাই না? এই ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব, অর্থাৎ হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটটা উঠিয়ে দেবো। ফার্স্ট ব্র্যাকেট উঠিয়ে দিলে কী হবে, সামনে মাইনাস রয়েছে, এখানে প্লাস রয়েছে, প্লাস মাইনাসে মাইনাসে এই মাইনাসে কী হবে, প্লাস হবে, প্লাস মাইনাসে মাইনাস। এখানে দেখেন প্লাস মাইনাসে কেটে যায় এখন আমরা কাজ করব এর মধ্যেই এই সেকেন্ড ব্র্যাকেটটা উঠিয়ে দেব। উঠিয়ে দিয়েও এখানে দেখেন মাইনাস রয়েছে, তাহলে কী হবে, এই অপশনটা এই টার্ম দুটো তো কেটে গিয়েছে, তাই না? এখানে রয়েছে মাইনাস বি প্লাস মাইনাস বি, তাহলে কী হবে, মাইনাসে প্লাসে কী হবে, মাইনাস হবে, মাইনাসে প্লাস হবে। এখানে দেখেন প্লাসে মাইনাসে কেটে গেল, ঠিক আছে? প্লাসে মাইনাসে কেটে গেল, তাহলে এই যে থার্ড ব্র্যাকেটে থাকলো শুধুমাত্র কি প্লাস এখানে রয়েছে মাইনাস, থার্ড ব্র্যাকেট উঠিয়ে দেবো, তাহলে মাইনাসে প্লাসে কী হবে, মাইনাস হবে, ঠিক আছে? তাহলে এই গাণিতিক সমস্যাটির অ্যান্সার হচ্ছে কত, -1, অর্থাৎ অপশন হচ্ছে সি। আশা করি বুঝতে পেরেছেন সবাই। ঠিক একইভাবে আপনারা এই পরবর্তী যে গাণিতিক সমস্যাটি রয়েছে এটা আপনারা সলিউশন করবেন। এটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো, সলিউশন করে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। যদি বুঝতে না পারেন তাহলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ ভালো থাকবেন সবাই।